জিকির, আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকের মারিফত তত বেশি উপলব্ধি করবে, আল্লাহকে পাবে ইনশাল্লাহ। আর এই জিকির করার জন্যে অজুও শর্ত নয়, জানেন? আল্লাহর জিকির করার জন্য কিন্তু অজু শর্ত নয়। আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকতে পারেন। কষ্টের কিছু আছে? খালি জবান চলবে, খালি জবান চলবে। মাঠে কাজ করছেন, ওই যে লাঙল দিয়ে কাজ করছেন, সেচ দিচ্ছেন, আপনি পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। রান্না বান্না করছে মেয়েরা, এটা করতে করতে পড়তে পারবে না? গাড়ি ড্রাইভ করছেন, ড্রাইভ করতে করতে আপনি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে কোনো কাজ করতে করতেই ইল্লাল ইস্তিনজা, ইস্তিনজা বাদ দিয়ে। ইস্তিনজা কি জিনিস? প্রসাব পায়খানা। এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না, দরকার নাই। আপনি এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন। যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে। যার কলব যত পরিচ্ছন্ন, আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে।